আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছো সকালে? তো চলে এলাম সুন্দরবনে। যে আজকে সকাল সকাল আমরা বোটে উঠে পড়েছি। এই যে আমাদের বোট এখন ঠিক করা হলো। আমাদের লঞ্চটা এখন ঠিক করা হয়েছে। এখান থেকে খাবারও ব্যবস্থা হয়ে গেছে, খাওয়া দাওয়া চলছে। ভেজেন মুচি, একটা মিষ্টি, একটা করে মিষ্টি দেবে, তার বেশি দেবে না, আর আলুর দম। তো ভাই, তুমি সুন্দরবন এসেছো, তোমাকে কিরকম লাগছে বেড়াতে? সুন্দরবন এসেছি, আমাদের খুব ভালোই লাগছে বেড়াতে। আমাদের খুব ভালো লাগছে খেতে। খাওয়া দাওয়া আর চলছে আমাদের। খাওয়া দাওয়া কিরকম হয়েছে? খাওয়া দাওয়া একদম খুব ভালো খাওয়া দাওয়া। সকালবেলা কি খেয়েছো? সকালবেলা আমরা চা বিস্কুট খেয়েছি। তারপর তারপর তো এই তো খাওয়া দাওয়া চলছে। পরে লুচি তরকারি আছে, আলুর দম আছে, মিষ্টি আছে। শুরু করো। খাবার টাবার বলতে যত রকমের প্লাস্টিকের যে প্যাকেট বা বোতল এগুলো অ্যালাউ নেই, ঠিক আছে বটে। আর জঙ্গলে গিয়ে বিশেষ করে বাচ্চাদের একটু বেশি সামনে রাখা উচিত, কারণ বাচ্চারা গাছের পাতায় হাত দিয়ে দেয়। গাছের পাতায় বিশেষ করে দু রকমের সাপ, যেটা খালি চোখে বা নর্মালি দেখা যায় না, সবুজ রঙের এতটাই। একটা হচ্ছে না লাউডোকা নয়, রেড টেল গ্রিন পিট ভাইপার। ভাইপার মানেই বিষাক্ত, এটা মাথায় রাখতে হবে, ভাইপার মানেই বিষাক্ত। আর আছে গ্রিন ক্যাট, যেটা একটু ওর মুখটা একটু বেড়ালের মতো দেখতে, তার জন্য ওর নাম গ্রিন ক্যাট। তো ওই দুটো খুবই বিষাক্ত সাপ, যেগুলো কামড়ে দিলে মানে সবুজ রং এমনি উপরে যাওয়ার সবুজ সিগন্যালও পেয়ে যাওয়া যাবে। কারণ জঙ্গলের ভেতরে কোনো রকম সুবিধা নেই যে আমরা আসবো, মানে এই বোট যতটা স্পিডের টপ স্পিড যতটা, ততটা আমরা আসতেও পারবো না। তো তার জন্য একটু আমাদের সাবধানে থাকতে হবে। আচ্ছা, কোনো রকম পশু পাখিকে খাবার দেওয়া চলবে না, তার জন্য ফাইন কাটবে। স্যারের চশমা সামনে রাখতে হবে, কারণ বাদরামি শুরু করে দিলে তখন ঝামেলার বিষয়। আচ্ছা, আর কোনো রকম নেশা জাতীয় দ্রব্য গুটকা হোক, এই ধরুন কেউ দেখা যাচ্ছে একটা স্পটে নামলা, যেমন ধরুন না, সেটা আমরা দেখে নেবো তখন কি করবো। হ্যাঁ ঠিক আছে, মানে রাখবে নিজের কাছে, ঠিক আছে, নিজের পকেটে রাখবেন তো একটু সেফ থাকবে। আর বোতল তো পকেটে রাখা যাবে না, ওগুলো একদম খবর বলতাম। ঠিকই আছে, খাবেন না ওটা বিষয় না, খাই বলুন তো। বেশি দিন হয়নি আমাদের এই বোটেই, মানে ওদেরকে আমরা অনেকবার বলার পরে, 4 জন গ্রুপ ছিল একটা, এসে ওরা মদের বোতল 2খানা, প্লাস্টিকের বোতলে মদ ভর্তি করে 2খানা, এমনি আরো প্লাস্টিকের বোতল ছিল। ওখানে একজন করে, নাম হচ্ছে রাজা, সে ডাইরেক্ট গেল। ও মোটামুটি দেখেই বুঝতে পারে যে কার কাছে কি আছে, অভ্যাস হয়ে গেছে। এবার আমাদের 2টো বোট ছিল, ওদের পারমিশন অন্য বোটে ছিল। আমরা বলছি স্যার এই বোটে থাকুন, অন্য বোটে যাবেন না, ওটাই আমাদের পারমিশন নেই। তো ওই রাজাদা বলছে, তুই ওকে ছেড়ে দে, ওই বোটে যা, কোনো চাপ নেই। আমি বলছি ঠিক আছে যান। এবার ইয়ে বলেছে, অধিকারী বলেছে, মানে ছেড়ে দিলাম, কোনো ব্যাপার নয়। যখন সাইড থেকে যাচ্ছে, মুখ থেকে বন্ধ হচ্ছে, বুঝতে পেরে গেছে বোটের বোতল আছে, গিয়ে ডাইরেক্ট চেক করে ধরেছে পুরো। বিমলের জন্য 1050, আচ্ছা সিগারেটের জন্য 1150, মদের বোতল 6500, প্লাস্টিকের বোতল 750 ফাইন। এই বোটটা প্রায় 1:30 পর্যন্ত আটকে রেখেছিল, মানে 4 জন। তখন আমাদের 250 জন টোটাল ছিল, আর একটা বড় বোট ছিল, আর ছোট বোট বেশি বোট ছিল, মানে জঙ্গলে আমাদের 2টো বোট ছিল, ঠিক আছে। 4 জনের জন্য পুরো, মানে ওই সময় আমরা, মানে আরেকটা বোটে আমি ছিলাম। আমাদের মানে যে বোটটা থেকে এই বোটে আসতে না বলছিলাম, ওই বোটে আমরা বাঘ দেখেছি, ওরা কিছুই দেখতে পারেনি। বাঘ, কুমির, হরিণ, ওরা কিছুই দেখতে পারে। এবার ধরুন সিগারেট বা বিমল যারা খায়, পেছন দিকে এসে যখন আমরা বলবো তখন তো গাইস, তোমরা বুঝতে পারলা যে নৌকাতে তোমরা যারা বেড়াতে আসবা
তারা অবশ্যই এই নিষেধাদ্রব্য জিনিস নিয়ে আসবে না। এবং এখানে লেখা দেওয়া হয়েছে যে কী কী তোমরা নিষেধাদ্রব্য নিয়ে আসতে পারবো না এবং কী কী করতে পারবে না। ড্রোন অ্যালাউ নেই, বন্দুক কারো কাছে যদি আগে এই যে। থাকে অ্যালাউ নেই। আচ্ছা, আর সাইনবোর্ডে প্লেন যদি স্পিকার জঙ্গলের দিন আর কি বিশেষ করে সাইনবোর্ডে সব কিছু করা আছে। মদের বোতল, স্মোকিং বা ওই সিগারেট বিড়ি যাও, চিপসের প্যাকেট, কোন রকম বাদর বা একে মানে প্রাণীকে খাওয়ার যাতে না দেওয়ার জন্য, প্লাস্টিক বা নোংরা নদীতে নোংরা ফেলানো না জন্য। আচ্ছা, নদীতে সাঁতার কাটা, জোরে চেঁচানো, ফালতু কথা বলা, মানে হ্যাঁ এটাও একটা বিশেষ বিষয়। জঙ্গলে যদি কেউ কোনো প্রাণী দেখতে পান তো চেঁচাবেন না জোরে, আসতে বলুন যে ওই দেখো একটা কিছু দেখা যাচ্ছে। তো এরকম হয়েছে, ওই এতে বাঘ সবে বেরোচ্ছে, এত জোরে চেঁচিয়ে উঠেছে বাঘ পালিয়ে গেছে। আর সাইডে যে কটা পড়ছিল তারাও দেখতে পাইনি। এরকম থেকেও বেশি বড় এরিয়া নেই, ঠিক আছে, বেশিরভাগ 5000 বর্গ কিলোমিটারের বেশি বাংলাদেশের কাছে আছে, আর 4000 বর্গ কিলোমিটারের একটু বেশি আমাদের সুন্দরবনে আছে। টোটাল আমাদের যে সুন্দরবনে সুন্দরী গাছের পরিমাণ কিন্তু বাংলাদেশে বেশি, কারণ বাংলাদেশে যে মিষ্টি নদীর মানে স্রোতগুলো বেশি আছে ওখানে। আমাদের এখানে বেশিরভাগ টাইম নোনা জল থাকে, একমাত্র বৃষ্টির জল আর যখনই একটু মিষ্টি জল আসে যায়, যাই হোক আর কিছু নাই। ওই কারণে আমাদের এখানে সুন্দরী গাছের সংখ্যা খুবই কম। আমাদের সুন্দরবনে 183 প্রজাতির গাছ আছে, যেটা আমরা খুব জোর হলে 20 থেকে 22 প্রজাতির গাছ দেখতে পাই কাছাকাছি বা মানে আশেপাশে। যেমন এখানে যে বেশিরভাগ গাছ আছে যে বাইন আর কেওড়া গাছ, কিছু কিছু জায়গায় ধানি গাছ, মানে ধানি যে ঘাসের মতো, ওটা হরিণের সব থেকে প্রিয় খাবার ধানি, ওটা দেখা যায় আছে এগুলোতে। তো আমাদের বোট খোলা হচ্ছে মাত্র এবং বোট চালু হবে। এদিকে ক্যাপ্টেনও বসে পড়েছে, এবার নৌকামতে চলছে। আর এই যে আমাদের বোটটার নাম। তো ভাই আমরা এখন কোথায় বেড়াতে যাবো আর কি কোথায় কোথায় যাবো? তো আমরা সবার ফার্স্ট আমাদের আজকের জঙ্গল আছে, আজকের আমাদের 3টে স্পট আছে। সবার ফার্স্ট আমরা যাবো সজনেখালি ন্যাশনাল পার্ক। তো ওখানে গিয়ে আমাদের পারমিশন অ্যাপ্রুভেল করাতে হয়, করিয়ে যদি গাইড পাই তো গাইড নিয়ে নেবো, নিয়ে তারপরে ওখানে আমরা সজনেখালি ওয়াচ টাওয়ার আছে। সজনেখালি আমাদের একটা জায়গায় কুমির রাখা আছে, যেটা আমাদের কুমিরের যে প্রকল্প আছে ওখানে। আর আমাদের ওখানে অ্যাকোরিয়াম আছে একটা, যেখানে কচ্ছপ মেল ফিমেল আর একটা, আর ওখানে একটা বড় পুকুরে অনেক। তারপরে আমরা জঙ্গলে বেরোবো। তারপরে আমরা যাব সুদর্ণখালি, খাল থেকে হয়ে সুদর্ণখালি ওয়াচ টাওয়ারে। ওখানে আমাদের সুন্দরবনে বিশেষ করে যেসব গাছগুলো আমরা দেখতে পাই সেই সব গাছগুলোর মানে পরিচয় বা আমরা জানবো। তারপরে ওখান থেকে হয়ে বড়গাজী হয়ে ওখান থেকে সাইড থেকে বেরিয়ে আমরা দোবাকি। তো ভাই তোমাদের এখন টুলস ব্যাপারে একটু বলুন। আমাদের ট্রাভেলসের নাম হচ্ছে রাজলক্ষ্মী ট্রাভেলস। তো এখানে আপনারা ভিজিট করতে পারেন, দেখুন কেমন লাগছে এখানকার খাওয়া দাওয়া, দেখুন এখানকার বোট দেখুন, বিশাল বড় বোট। এই আপনাদের টোটাল আপনারা আছেন 19 জনের বিশাল বড় বোট, ঠিক আছে। তো সবার জন্য এরকমই ফ্যাসিলিটি থাকে, ভালো ফ্যাসিলিটি থাকে। ঠিক আছে।